ছাত্র উঠে বসেছেন গাড়ির বনেটে, প্রাণপণে চলন্ত গাড়িটিকে আটকানোর চেষ্টা করছেন আরেক ছাত্র। শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে পড়ে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়। যত কাণ্ড যেন যাদবপুরে। হাইকোর্টের ভর্ৎসনার পর যে ঘটনার তদন্তে তৎপর হয়ে উঠেছে পুলিশ। রবিবার শিক্ষামন্ত্রীর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সূত্রের খবর, 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঠিক কি ঘটনা ঘটেছিল তা নিয়ে ব্রাত্য বসুর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার রাতেই যাদবপুর থানার পুলিশ তার বয়ান রেকর্ড করে। পুলিশের কাজ করছে, ওটা তাদের রুটিন কাজ করছে, সেটা করুন, তারা তার কাজ করবেন, এটাই তো স্বাভাবিক, সেটা করুন। আমরা যারা বড়, যারা সিনিয়র, তারা বিভিন্ন পদে যারা আছে, তারা পদমর্যাদার সঙ্গে মানানসই কাজকর্ম করুন। তারা তাদের দায়িত্ব নিশ্চয়ই জানেন, সেই দায়িত্বগুলো বুঝেই তারা কাজকর্মগুলো করুন। তাহলে আমাদের এই সমাজে কিছু হবে না, সমাজটা ভালো থাকবে। আর তারা যদি না করে উল্টোটা করতে থাকেন, তাহলে পরে আরও ক্যাওস সেগুলো আসবে। পাশাপাশি ঘটনার দিন যে সমস্ত পড়ুয়া ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদেরকেও একে একে জিজ্ঞাসাবাদ করা হবে। এর জন্য নোটিশ পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আমরা নিঃশর্ত মুক্তি চাই সাহিল আলী। আমরা চাই সমস্ত মিথ্যা মামলার প্রত্যাহার করা হোক। চাই ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্র সহ যে টিএমসিপির গুন্ডারা ছাত্রদের আক্রমণ করেছিল তাদের বিরুদ্ধে মামলা করুক বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে থাকা রেজিস্ট্রার কি করছেন? 1 তারিখে যারা ছাত্রীদের নিগ্রহ করলেন এবং গতকাল যারা ইউনিয়ন রুমে পুড়িয়ে দিল, তাদের শনাক্ত করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক। সরকারের নিয়ন্ত্রণহীন কোনো এজেন্সিকে দিয়ে তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে এ রাজ্যে চাকরি করে খেতে হবে। তৃণমূলের পুলিশকে, আমি খুব সচেতনভাবে তৃণমূলের পুলিশ বলছি, তাদেরকে এই রাজ্যে চাকরি করে খেতে হবে। তাদের ক্ষমতা হবে ব্রাত্য বসুকে গ্রেপ্তার করা, তাদের ক্ষমতা হবে তৃণমূল নেতাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া। তো আমি বারবার করে বলছি, এমন কোনো এজেন্সি যার উপরে রাজ্য সরকারের কোনো কন্ট্রোল নেই, সেই ধরনের কোনো এজেন্সিকে তদন্ত করা উচিত বলে আমার মনে করি। আমি আবার বলছি, এমন কোনো এজেন্সি যার উপরে রাজ্য সরকারের কোনো কন্ট্রোল নেই, সেই ধরনের কোনো এজেন্সি। যাদের মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যারা সংগঠনে কোনো ত্রিসীমানায় যায় না, যারা নিজেদের বাড়ির ওয়ার্ডে 300-র বেশি ভোট পায় না, বিপুল ভোটে হারে 150-200 ভোট পায়, তো তারা কথায় কথায় যদি হাইকোর্টের কথা বলতে যায়, তো তার মানে এটা তাদের জনসংযোগ নেই, মানুষের দরবারে বিচ্ছিন্ন যাবে। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঠিক কি হয়েছিল তা নিয়ে তীব্র বাগযুদ্ধে জড়িয়েছে তৃণমূল এবং সিপিএম, যার জেরে সিপিএম এর রাজ্য কমিটির সদস্য সৃজন ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। থ্রেট কালচার, এটারই তো একটা আগলি উলঙ্গ প্রকাশ হচ্ছে মন্ত্রী জারি যাওয়ার চেষ্টা ছাত্রের উপরে, প্রতিবাদীদের উপরে, যেটা আমরা উত্তর ভারতে ইতিমধ্যে বিজেপির শাসনে, আরএসএস শাসনে দেখে আসছি। আসলে পুলিশ তো দলদাস। তাহলে তুমি যে কোনো একটা গাড়ি যদি চাপা দেয়, সেই গাড়ির মালিক, সেই গাড়ির চালক, সেই গাড়ির আরোহী, সেই গাড়ি, তার বিরুদ্ধে তো কেস হয়। এখানে দেখা যাচ্ছে যে ছবিকে পোস্ট করেছে তার বিরুদ্ধে কেস করছে। কিন্তু সব বাম আর অতি বামের সম্পূর্ণ এক রাজনৈতিক পক্ষপাত দুষ্ট। ছাত্রর গাড়িতে, শিক্ষামন্ত্রীর গাড়িতে যখন হামলা হচ্ছে, কাঁচ ভাঙা হচ্ছে, তাণ্ডব হচ্ছে, নেত্য করছে হামলাকারীরা, তখন তার নিন্দা এদের মুখে দেখা যায়নি। ইন্দ্রানুজ ভর্তি হয়েছেন যাদবপুরের কেপিসি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হয়েছে আহত ছাত্রের। 2 থেকে 1 দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে। আবির দত্ত, সত্যজিৎ বৈদ্য ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।